তৃণমূলের প্রত্যেকটা নেতা কর্মীকে একটা বা একটা মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে। মিথ্যা কেস আমার নামে 2017 সালে সেই মিথ্যা কেস ফাঁসি 4 তারিখের পরে 5 তারিখে ফাঁসি নিয়ে মিথ্যা কেসে জড়ানো হয়েছে এবং প্রত্যেকটা তৃণমূলের নেতা কর্মীকে মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে এবং প্রত্যেক দিন প্রশাসন কী করছে, আমাদের নেতাদের বাড়ি থেকে 100-150 সিআরপিএফ বা পুলিশ থেকে ঘেরাও করছে এবং প্রত্যেকে 100 দিতে হচ্ছে। এটা কি নিরপেক্ষ হচ্ছে না পক্ষপাতিত্ব হচ্ছে? নিরপেক্ষ হচ্ছে বা নিরপেক্ষ। আমরা আজ থেকে পার্টি অফিসটা ওপেন করার চেষ্টা করছি, করে আমরা এলাকা এলাকায় মানুষ হয়ে যাবো। আমরা চাইব পুষ্পা ঝুঁকে গেছে ভাই, পুষ্পা ঝুঁকে গেছে, সেই রায় আমরা মাথা পেতে নেব। আপনার কর্মী সমর্থকরা বাড়ি ছেড়ে এই মুহূর্তে পলাতক। এখন বুথে এই যে নবসংঘ কি সেরকম কর্মী সমর্থক রয়েছে নাকি তাদেরকে স্থানে ফেরানো হচ্ছে? আপনারা জানেন অলরেডি গতকাল কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছে যারা বাড়ির বাইরে আছে তারা যেন এলাকায় আসে এবং বাড়িতে আসে, তাই আমরা সবাইকে বার্তা দিচ্ছি তারা যেন বাড়িতে আসে এবং আমরা নিরপেক্ষ ভোট করবো এবং অর্থাৎ মানুষ মনোদেবতা যে রায় দেবে সেই রায় অনুযায়ী আমরা মাথা দেবো। কারণ গণতন্ত্রের মানুষ শেষ কথা, মানুষ যে রায় দেবে সেই রায় মেনে ফলাফলের পর সরকার মানুষ প্রতিবাদ করছে এবং তারা বিক্ষোভ দেখাচ্ছে প্রতিবাদ 2011 পর থেকে আপনার বাহিনী নাকি তাদেরকে আটকে দিত, এই অভিযোগ করা হচ্ছে। দেখো অনেক মানুষ তারা বিজেপির কর্মী হিসাবে আছে বা বিজেপির নেতা হিসাবে তারা মিথ্যা কথা পুষ্পা এখন লেজ দিয়ে পালিয়ে যাচ্ছে। পুষ্পা সেই পুষ্পা নেই। সরাসরি হতে পারে কি আমার লোকাল নেতৃত্ব দ্বারা ভুল করতে পারে, হয়তো একটা মানুষ বলতে পারবে না যে জাহাঙ্গীর কারোর সঙ্গে ডাইরেক্ট কোনো কাজ ব্যবহার করে না, জানিয়ে করেনি জানিয়ে পড়া মানুষকে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা সার্ভিস দিয়েছে, 365 দিনের মধ্যে 365 মারধর করে তুমি সার্ভিস মারাচ্ছ। সঙ্গে কাজ করেছি। আমি চাইবো ফলতার মানুষের পাশে থাকতে আগামী দিনে যাতে ফলতাটাকে দরকার নেই ভাই এবং ফলতার ভাই, তোরা রাজ করবি নাকি শালা? আশা রেখে আমি এই আশা কথা রাখবো। 29 এপ্রিল ভোটের আগে অজয় শর্মা তিনি আপনার গাড়ির সামনে এসে হুঁশিয়ারি দিয়েছিলেন, তার ফলটা হিসাবে আপনি বলেছেন যে পুষ্পা ঝুঁকে গেলেই এই পুষ্পা কেন ভোটবন্দি ছিল? আজকে আমরা দেখেন যে 29 এপ্রিলে অজয় শর্মা তো ছিলেন, উনি এখানে অনেক কিন্তু আমি ভোটটা করেছিলাম সেটা আপনারা জানেন, কিন্তু আজকে সিআই নিকল করে যে আবার ভোট পাবে। তো আমি যদি ভয় পেতাম তাহলে তো আমি তো তাহলে সেই 29 এপ্রিলে ভোটটা হবে, সেই ব্যালটটা খোলা হোক, কাউন্টিং হোক। কিন্তু আজকে সরকার চেঞ্জ হয়ে যাওয়ার পরে মানুষ যেন সরকার আন্দোলন থাকার মতো কিংবা মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে আছে, কিন্তু সরকার মানুষ তারা ভয়ে যে আতঙ্কিত হয়ে আছে, কিন্তু তারা মানুষ ভয় পায়নি, ছিল আছে এবং আমাদের থাকবে সেই বিষয়টা লাগে। অর্থাৎ দিকে দিকে আপনার বিরুদ্ধে ক্ষোভ জানাচ্ছে, তারা বলছে যে আপনি অত্যাচার চালিয়েছেন। এটা বিজেপি নেতাকর্মীরা তারা প্ল্যানিং করে করছে, যে বলছে সে ডাইরেক্ট আমার কাছে আসুক, আমার সঙ্গে কেউ চলবে বলুক যে আমি তার সঙ্গে তুলে নিয়ে গিয়ে প্রচার করেছিস আর এখন নাটক করছিস। অভিযোগ কত থানায় জানিয়েছেন, আপনি কি গ্রেপ্তার হচ্ছেন? দেখুন যে বিষয়টা গতকাল কোর্টে এটা থানায় এফআইআর করেছে, ওটা আমি পার্টি হওয়ার আগে ওটা ওরা হাইকোর্ট করেছে। হাইকোর্ট করার পরে আমি হাইকোর্টে আমাদের সুজয় পাল চিফ প্রসিকিউশন বেঞ্চে আমাদের বিচার হয়েছিল, হিয়ারিং হয়েছিল এবং সেখানে সুজয় পাল আমাদের এবং সেই থেকে আমরা আইসিকে দেওয়া হয়। তাই ওরা যতই মিথ্যার কেস করা দিতে হবে ওদের অর্গানো হাইকোর্ট ওরা পেয়েছে বিচার ডিসিশন দিচ্ছে। সেই চিঠি আমি আইসিকে পাঠিয়েছি এবং প্রত্যেকটা থানা এসপি অফিসে সেই চিঠি আছে, এই কেসটা ডিসপ্লে করবে। তাই এটা আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে, চমকানোর চেষ্টা করছে, কিন্তু হাইকোর্ট যে রায়টা সেই রায় দিয়েছে সম্মানীয় সুজয় পাল স্যার বা চিফ জাস্টিস সেই রায়টা দিয়ে। শেষ প্রশ্ন আমার কাছে যে শেষ হওয়ার পর আপনাকে এলাকায় দেখা যায়নি, মানুষ বলছিল আপনি অন্য কেউ ভাড়াটা দিয়েছেন,
এবং গত শুক্রবার নির্বাচন কমিশন পুলিশের মাধ্যমে আমাদের বাড়িতে ফিরিয়ে যেতে আমাদের বাড়িতে, এবং বাড়ি থেকে আজকে শুক্রবার এক সপ্তাহ কেমন আমরা বাড়িতে ভয়ে জিহাদি পুলিশ বাচ্চা, আমাকে জিহাদি ভাই, জিহাদি মোল্লা ভাই বাড়ি থেকে বেরোয়নি। কিন্তু যেভাবে প্রশাসন পুলিশের অত্যাচার নির্যাতন করছে, বা আমার যারা সহকর্মী আছে বা আমার যারা নেতা কর্মীরা আছে তাদের উপর যে অত্যাচার করছে, সেই হিসাবে আমার প্রথম কাজ হচ্ছে আমার সহকর্মী সহযোগিতা সতীর্থ এবং আমাদের কর্মীদেরকে সেফ দেওয়া। তাই তাদেরকে সেফ দেওয়ার জন্য আমি চেষ্টা করেছিলাম যে আমি একটু বিদেশি খেলতে পারলে ছেলেরা যাতে সেফ পায়, ছেলেরা যাতে শান্তি থাকতে পারে, ছেলেদের যাতে অসুবিধা না হয়, তার জন্য আমি বাড়িতেই ছিলাম। এখানে সবাই নাটক করে অভিনয় করে অনেক ভিতরে পুলিশ আমাকে সাপোর্ট দিয়েছে, পুলিশ আমাকে বাড়িতে ম্যানেজ করেছে। পুলিশ মেনে যায় না যে আমি বাড়িতে আছি না, বাড়ি আসছি, আমি মেনে যায় না। এগুলো ঠিকঠাকভাবে যে যতভাবে কথা বলছে আর কিছু বলছে না। ঘর আসে, ঘর আবার চলে যায়, তাই অনেক মানুষ অনেক কথা বলার চেষ্টা করছে। আমি এটা সম্ভব করছি না। আমি সরকার সহযোগিতা রাখি, সরকার সহযোগিতা যে রায় দেবে সেই রায় আমি জনতা তোকে ছুড়ে ফেলে দেবে, দূর করে ধরবে, দূর করে ছুড়ে ফেলবে, খালি তোমার তোকে ছুড়ে ফেলবে। দেখ কলকাতার মানুষ তোকে চায় না রে জিহাদি ভাই, তোকে চায় না। দেখতে পেলেন তাহলে আমাদের এই জিহাদি জাহাঙ্গীর খান কি বলছে। জিহাদি ভাই বলছে যে সে ভয়ে একদম পুরো গুটিয়ে গেছে, মানে এতটা ভয় পেয়েছে পশ্চিমবঙ্গের পুলিশের এবং এতটা ভয় পেয়েছে সিআরপিএফ এর যে সেই মালটা ভয়ে আর বাড়ি থেকে বেরোতে পারেনি। আমার মনে হয় ভাই এরকম ভয় দরকার, মানে এরকম ভয় দরকার এরকম জিহাদিদের জন্য, এরকম উল্লু বাহিনীদের জন্য, এরকম কট্টরবাদী মালদের জন্য এরকম ভয় থাকা দরকার। আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের ভারতবর্ষে যতদিন এরকম ভয় এরা পাবে ততদিন কিন্তু ঠিক থাকবে, ভারতবর্ষ ঠিক থাকবে, পশ্চিমবঙ্গ ঠিক থাকবে। এরা যখনই ভয় পাবে না, এরা যখনই নিজেদের ইচ্ছা মতো এই জেকে বাহিনী নিয়ে, আপনারা সবাই জানেন যে একটা বাহিনী আছে জেকে বাহিনী, এই জেকে বাহিনী এরা মানুষের উপরে লুট চোটপার জাহাজানি ছিনতাই মার দাঙ্গা সব করে। এই জেকে বাহিনীর মূল উদ্দেশ্য হলো ওটাই যে মানুষকে শাসন করা, মানুষকে শোষণ করা এবং মানুষের থেকে লুটপাট করা। এরা একটা সময় মানুষকে প্রচুর মেরেছে, মানুষকে মেরে রক্তাক্ত করেছে, মানুষের ঘর বাড়ি জ্বালিয়েছে, মানুষকে উৎখাত করেছে, হিন্দু মা বোনদের উপরে এরা অনেক অত্যাচার করেছে। এখন সেই জিহাদির বাচ্চা বলছে যে আমি আর লড়তে পারবো না, কারণ আমার পদে বাম্বু ঢুকে গেছে। সেটা হচ্ছে জনতা, যে 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 কথা বারবার বলছিল যে জনতাই দেখবে যে মানুষ কাকে ভোট দেবে, মানুষ কাকে। আরে যদি জাহাঙ্গীর জিহাদির বাচ্চা, তোকে আমি একটা কথা বলি, যদি তোর মানুষ, যদি তোর জনতা ভোট দেবে, তাহলে তোর বুধে মানে তোর ওই বিধানসভায় বিজেপির যে লোগোটা বা বিজেপির যে বাটনটা সেটা কেন বন্ধ করা ছিল? বিজেপির বাটনে কেন তোরা সেলুটে মেরেছিলিস? জিহাদির বাচ্চা, তোদের এত যদি ক্ষমতা থাকে, এত যদি গণদেবতা তোদের উপরে ভরসা থাকে, তাহলে তো কেন তুই বিজেপিটাকে মুছে দিয়েছিস বা কেন তুই বিজেপির সিলটাকে বন্ধ করেছিস? কেন জিহাদির বাচ্চা, কেন তোর এতই রস, মানে তোর এতই সাহস, তুই ইচ্ছা খুশি মানে জোর করে ফলদারা তুই জিতে নি, তাই তো? জোর করে জিতে নি। দেখ এবারে কি হয়। এবার মানুষ তো বিচার করেছে, মানুষ তো ভোট দিয়ে দিয়েছে, 21 তারিখে মানুষ ভোট দিয়ে দিয়েছে। এবার দেখ তোর কি হয়। তুই তো ভাই মানুষের কাছে মানে মাথা দেখাতে, মানে মুখ দেখাতে পারবি না। তারপরে মানুষ তোকে যা যত্ন আতির করবে, মানে এমন ভাবে যত্ন করবে সারা জীবন তুই মনে রাখবি। বাংলার মানুষকে, বাংলার হিন্দু সমাজকে, বাংলার হিন্দু মা বোনদের উপরে তুই যা অত্যাচার করেছিস, সেই অত্যাচারের ফল তোকে দিতে হবে। কিচ্ছু করার নেই। এই বাংলা নিয়ে নেবে ভাই, কিছু করার নেই। কারণ যতবার এই বাংলার উপর অত্যাচার হয়েছে, যতবার হিন্দু সমাজের উপর অত্যাচার হয়েছে, ততবার কিন্তু কেউ না কেউ এসে সেইটার প্রতিশোধ নিয়েছে। তো এবারও ভাই সেরকম হবে, কিছু করার নেই। জিহাদির বাচ্চা, তোরা মোল্লার বাচ্চা, তোরা কেন এরকম করছিস? তোদের ভাই ভারতবর্ষে থাকতে দেওয়া হয়েছে, তোরা আছিস, খাচ্ছিস, দাচ্ছিস, চলছিস, তারপরেও তোরা রাজত্ব করতে চাইছিস, মানে পুরো ভারতবর্ষটা তোরা নিতে চাইছিস, পুরো পশ্চিমবঙ্গটা নিতে চাইছিস। কেন ভাই, কেন? এটা আমি বুঝি না। মুঘলরা মানে যারা এর আগে ছিল মুঘলরা, তারা ভারতবর্ষটাকে শাসন করে করে কয়েকশো বছর শোষণ করে করে শেষ করেছে। এখন আবার 2026 সালে দেখছি যে আবার এই জিহাদি বাচ্চারা শুরু করে দিয়ে। যাই হোক ভাই, এই জিহাদি ভাই, এই মোল্লা ভাই দেখি আরো একটা কথা বলবে। সেই কি কথা বলেছে সেগুলোটা আমি আপনাদের সামনে পেশ করি। ফলতার মধ্যে পুলিশ অবজারভার সীমাবদ্ধ ছিল। যখন দেখছে ফলতার নিরীহ সাধারণ মানুষ তারা উৎসব মেজাজে তারা তাদের নিজস্ব ভোট প্রয়োগ করছে, তাই কিছু বলার নেই। কোথাও বিক্ষিপ্ত কোনো ঘটনা ঘটেনি, কোনো অশান্তি হয়নি, কোনো গন্ডল হয়নি, ঝামেলা হয়নি। আমরা সব দেখেছেন, আপনারা সকাল থেকে আছেন আমার অফপার্টি অফিসে। শুধু এই বছর নয়, শুধু 2026 নয়, ফলতায় যখন থেকে ভোট হচ্ছে প্রত্যেকটা বছর আমরা এইভাবে শান্তির সঙ্গে ভোটটা করি। শান্তির সঙ্গে করি তোরা? তাই যখন দেখেছে বুথে কোনো অশান্তি নেই, ঝামেলা নেই, কোনো গন্ডগোল নেই, তখন কি কিছু করার পাইনি? কি মিথ্যাবাদী পুলিশ অবজারভার
তখন কি করছে, আমার পার্টির পাশ থেকে 20 বার রাউন্ড দিয়েছে, ফলতা বিধানসভা 20 বার রাউন্ড দিয়েছে। রাউন্ড দিয়ে কি করেছে, রাস্তার ধারে কোনো অসহায় বৃদ্ধ মানুষ তারা চায়ের দরে চা খেতে যাচ্ছে, তাদের মেরে ফাটিয়ে দিচ্ছে, কার হাত পা ভেঙে দিয়েছে। পাড়ার মেয়েরা তার বাড়ির সামনে, রাস্তার ধারে তার বাড়ি আছে, বাড়ির সামনে বাইরে বেরিয়েছে, তাদের মেরে হাত পা ভেঙেছে, কার হাত ফাটিয়ে দিয়েছে, কারো মাথা ফাটিয়ে দিয়েছে, কারো মুখ ফাটিয়ে দিয়েছে। उस पर आज झुकेगा नहीं, पढ़ेंगे नहीं मरेंगे, जो आदमी डर गया वो आदमी मर गया। দাবাং কি ঢুকলো? 7 তারিখে বুঝতে পারবেন যে সিংহ হিসাবে এসেছিল আর কুত্তা হয়ে ইউপিতে। যাই হোক, আপনারা দেখলেন যে অজয় পাল শর্মাকে কুত্তা বলেছে, ঠিক আছে, এই জিহাদির বাচ্চা এই জাহাঙ্গীর। কিন্তু আমার মনে হয় এই জাহাঙ্গীর তো কুত্তার বাচ্চা, কুত্তার বাচ্চা, শুয়ো এর বাচ্চা, মানে যত রকমের বাচ্চা আপনি বলতে পারেন, এই সব কিছু জাহাঙ্গীর খানকেই বলা যায়। এই খানের বাচ্চা হচ্ছে কুত্তারই বাচ্চা, কারণ সে অজয় পাল শর্মাকে বলছে যে কুত্তা, ঠিক আছে, লেজ গুটিয়ে পালিয়ে যাবে। এখন এই কুত্তার বাচ্চা সে নিজেই লেজ গুটিয়ে পালিয়ে গেল। মানে দেখুন বিষয়টা, দেখুন, যে বেশি ডায়লগ বাজি মারে, যে বেশি পোত পাকামি মারে, তার সঙ্গে ভাই সেটা হবেই। এটা বাস্তব, এটা বাস্তব, এবং এটা কেউ, এটা হচ্ছে বিধির লিখন, এটা কেউ মানে ভাই খণ্ডাতে পারবে না। একটা সময় হিন্দুদের উপর অত্যাচার করেছে, একটা সময় ফলতা বাসীর ওপরে, ফলতা মানুষের ওপরে ভাই প্রচুর, এরা প্রচুর প্রচুর চিটিংবাজি করেছে, প্রচুর কষ্ট দিয়েছে মানুষকে, প্রচুর শোষণ করেছে। অজয় পাল শর্মাকে এবার চ্যালেঞ্জ করেছে, ঠিক আছে, অজয় পাল মানে কি ভাবে নিজেকে, শালা অজয় পাল শর্মা একটা আইপিএস অফিসার, তাকে মানে চ্যালেঞ্জ করছে, তার উপরে চ্যালেঞ্জ করছে। মানে বুঝতে পারছেন যে এই ক্ষমতা, এই জিহাদি ক্ষমতা কোথা থেকে আসে, কি করে আসে? যখন টিএমসি ক্ষমতায় ছিল তখন এরা করেছে, যখন দেখছে টিএমসি ঘুরে গেছে তখন লেজ গুটিয়ে সুরসুর করে পালাচ্ছে, তখন বলছে যে আমি ফলতায় আর লড়বো না, আমি ফলতায় লড়বো না, কারণ লড়লে আমার পথে দানা ভরে দেবে, সেই জন্যই ভাই ফলতায় আর লড়বে না। মালটা ফলতা ছেড়ে পালিয়ে গেছে। তা দেখতে পাচ্ছেন, জাস্ট 1 মাসের ঘটনা। 1 মাস আগে যে মালটা ছিল সিংহ, 1 মাস পরে সেই মালটা হয়ে গেছে কুত্তা, কুত্তার বাচ্চা হয়ে গেছে, পুরো কুত্তার বাচ্চার থেকেও আরো নিচে, মানে একদম মানে কি জিহাদির বাচ্চা হয়ে গেছে 1 মাসের মধ্যে। দেখতে পাচ্ছেন তাহলে মানুষের কত পরিবর্তন, মানে জুজু দেখে পুরো ফুজু হয়ে গেছে মালটা, ঠিক আছে। এরকম ভয় থাকা দরকার। এই ভয়টা সব থেকে আমার ভালো লাগে, যে এই জিহাদিগুলো যে ভয়ে পেয়ে পালিয়ে যাচ্ছে, বা এই যে মনে করুন যে ভয়ে বা আর কি ভোট কেন্দ্র থেকে ছেড়ে পালিয়ে যাচ্ছে, এটাই ভালো লাগে, এটাই স্বাভাবিক। কারণ এদেরকে যদি কেউ ক্ষমতা দেয়, এরা সেটাকে অপব্যবহার করবে, এরা সেইগুলোকে নিয়ে অত্যাচার করবে, মানুষের উপরে নির্যাতন করবে, মানুষকে শেষ করবে। যখনই দেখবে পুলিশের উপরে ডান্ডা ধরেছে, পাকসার কাছে তো দেখেছিলাম আমরা, পাকসার কাছে ওঠে না, পাকসার কাছে মেরে পুরো শাটা চিরচির দিয়েছে, একদম শাটটা ভেঙে দিয়েছে সব কটাকে। আর এরপর থেকে যেখানে এরা বদমাইশি করবে বা যেখানে জিহাদিগিরি করবে, জিহাদির বাচ্চাগুলোকে পুরো মেরে পুরো শাটটা ভেঙে দেবে। সিরিয়াসলি ভাই, পুরো সাড়া ভেঙে দেবে, কিচ্ছু করার নেই। কারণ পশ্চিমবঙ্গ আজ সেই পশ্চিমবঙ্গ নেই, পশ্চিমবঙ্গ জিহাদি রাজ নেই, এই পশ্চিমবঙ্গ আর পাকিস্তানি রাজ নেই, পাকিস্তানের পতাকার পশ্চিমবঙ্গে উড়বে না। পাকিস্তানে যেগুলো ভালোবাসে, যারা পাকিস্তানকে ভালোবাসে, যারা পাকিস্তানের পতাকা উড়াতে চায়, তাদের গলা ধরে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে। সিএ চালু হয়ে গেছে, এনআরসি চালু হয়ে গেছে ভাই, ভিতরে সব কিছু রেডি চলছে, প্রস্তুত চলছে। মাল্লা, মুর্শিদাবাদ, সেই জিহাদির বাচ্চাগুলো যারা রাস্তা অবরোধ করেছিল, তারপরে যারা ওই যে গাড়ির বনেটের উপরে দাঁড়িয়ে বিশাল হুঙ্কার দিয়েছিল, সবগুলোর খবর হবে। জিহাদির বাচ্চা সব খবর হবে ভাই। খুব মস্তানি করেছো তোমরা, প্রচুর মস্তানি করেছো, মানে সংবিধানটাকে তোমরা শেষ করেছো, সংবিধানটাকে তোমরা উল্লঙ্ঘন করেছো, সংবিধানের বিরুদ্ধে করেছো তোমরা। এই জন্যে যে ভুল করবে তাকে ভাই শাস্তি পেতেই হবে, কিচ্ছু করার নেই ভাই, কিচ্ছু করার নেই। যারা এই ভারতীয় না, যারা ভারতবর্ষের নাগরিক না, যারা বহুদিন ধরে ভারতবর্ষে আছে, যারা বহুদিন ধরে আমাদের পশ্চিমবঙ্গ আছে, যারা রাজ করে খাচ্ছে, তাদের গলা ধরে জাস্ট ওপারে পাঠিয়ে দেবে, ঠিক আছে। বিএসএফ আমাদের কিছু করতে হবে না ভাই, বিএসএফ রাই করবে, গলা ধরবে, লাথি মেরে পুরো দূর করবে, ঠিক আছে। ভারতবর্ষ থেকে লাথি মেরে তাদের বাপের দেশে, খামিনির দেশে পাঠিয়ে দেবে, ঠিক আছে। যেগুলো খামিনি প্রেমী আছে, খামিনির তো পুটকি মেরে দিয়েছে, এবার এইগুলোরই পুটকি মারা চল, ঠিক আছে। কারণ ভাই তোরা থাকবি ভারতে, খাবি ভারতে, আর খামিনির পুটকি মারবি, হ্যাঁ, মানে কি তোদের, মানে আমি বুঝি না তোদের কি যে জিহাদিপনা, কি যে তোদের এইসব, আমি বিষয়টা বুঝি না। আর বিশেষ করে আমরা দেখেছি মালদায়, মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাস, তারপরে মালদাতে অনেক মানুষকে ঘর ছাড়া করেছে, অনেক মানুষের উপর অত্যাচার করেছে, মানে ভাঙচুর করেছে, মানে বিচ্ছিরি অবস্থা করেছে হিন্দুদের উপরে। সেই সময় এসে গেছে এইবারে তোমাদের ভাই ডিপোর্ট করার। খেয়েছো, দিয়েছো, ঘুরেছো, মস্তানি করেছো, এবারে ভাগো ওই দেশে। যাই হোক ভাই, এই জাহাঙ্গীর খানের মতো মালের অবশ্যই শাস্তি হওয়া দরকার, জেল হওয়া দরকার, জরিমানা হওয়া দরকার, এবং এমন জঘন্য শাস্তি হওয়া দরকার যেটা পশ্চিমবঙ্গের মানুষ দেখে যেন ভাবে যে হ্যাঁ,
আজও পর্যন্ত ন্যায়পরায়ণ আছে সরকার, আজও পর্যন্ত সরকার ঠিক আছে যে মানুষ, সাধারণ মানুষ বাঁচতে পারবে। আমরা চাই এই মালটাকে মানে কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া হোক, জেলের পুরো কাল কোঠরিতে বন্ধ করা হোক, সারা জীবন যেন জেলের বাইরে না বেরোতে পারে, কারণ এইরকম ধরনের মস্তানি যেন সে না করতে পারে। তো যাই হোক ভাই, আজকে ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখাবে একটা পরবর্তী ভিডিওতে। তখন নিজেদের খেয়াল রাখবেন, বাংলা থাকলে বাংলাকে ভালোবাসবেন, আর মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।